তো বন্ধুরা এখন আমরা এই এই আটাগুলো উঠাবো এখান থেকে। তো আমার কাছে কোনো কেমিক্যাল নেই, তো এটা দিয়ে উঠাবো। হিটের মাধ্যমে আপনারা এভাবে উঠাবেন। ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আপনাদেরকে এরকম নিয়মিত ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই দেখুন বন্ধুরা, এখানে ছিঁড়ে গেল, অল্পতেই ছিঁড়ে গেল। তো আশা করি স্পিকারটি আমরা রিপেয়ার করতে পারবো যতটুকু মনে হচ্ছে। তো এখানে আমরা এই যে তারটি ছিঁড়ে গেছে এখান থেকে এখানে আমরা মিটার দিয়ে চেক করব। যদি স্পিকারটি ভালো থাকে কোয়ালিটি, তাহলে আমরা বুঝতে পারবো। মিটারের আমরা এখানে বিপের আওয়াজ হয় এখানে সেট করে নিয়েছি। তো দেখুন, তো মাইক্রোফোনটা এখানে দিয়ে দিলাম। তো আওয়াজটি শুনতে পাচ্ছেন। তো আমরা এখন এটা টেস্ট করব এখান থেকে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা কাজটি করতে সম্পূর্ণ হয়েছি। তো দেখুন, স্পিকারটি সম্পূর্ণভাবে ঠিক আছে, শুধু এখান থেকে তারটি হয়তো মরিচা ধরে গিয়েছিল, আমি যতটুকু মনে করি। তো এই কারণে অল্পতেই এখান থেকে লুজ কালেকশন হয়ে তারটি ওখান থেকে ছুটে গেছে। তো এই তারগুলো একটি বিশেষত্ব হলো এগুলো অল্পতেই মরিচা ধরে যায় এবং মাঝখানে থাকে সুতা। মাঝখানে সুতা থাকার কারণে তারগুলো লাগাই থাকে, মনে হয় যে এটা আপনার মনে হয় লাইনটি ঠিক আছে, কিন্তু মাঝখানে যে সুতাগুলোর কারণে আটকে থাকে এবং যে তামাগুলো আছে তামাগুলো নষ্ট হয়ে যায়। তো তারটা সবার আগে লাগিয়ে নিই। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে নিয়মিত এরকম কাম শেখার অবশ্যই চেষ্টা করব। তো এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি তারটি, আমার কাছে আপাতত এরকম তার নাই, তো আমি এরকম তারই লাগিয়ে নেব, যদিও আমার কাছে এরকম তার নেই বর্তমান। তো কাজটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো দেখুন, আমি এরকম তার পেঁচিয়ে নিলাম। তো তারটি একটু বড় করে নিচ্ছি যাতে যেন এই দিক দিয়ে ঢোকাতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমি বারবার বলছি যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের জন্য এরকম নিয়মিত আমি ভিডিও নিয়ে আসবো, যেগুলো আপনারা কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন। এখন আমি সুন্দরভাবে ঝালাই করে দেবো এখানে। ঠিকভাবে ঝালাই করে নেব। এখন স্পিকারের যে বিনতারটি, এটা ঝালাই করে নেব। কাজটি প্রায় শেষেই। এখন শুধু এখান থেকে একটু লুজ রেখে দেব, যাতে স্পিকারটা ভাইব্রেট করার সময় যেন তারটি ছিঁড়ে না যায়। একটু লুজ করে নেব। নেওয়ার পর আমরা এই তারটি এখানে ভয়েস কলের সাথে লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আঠা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবে আঠা লাগিয়ে নেবেন। তো আপনারাও চাইলে এভাবে বাসায় নিজের কাজ নিজেই করতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত ভিডিও পেতে। তো কাজটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
এখন এভাবে ক্যাপটি ভালোভাবে বসিয়ে দেবেন, যেহেতু এটা বাইরে থাকে। তো আটা দেওয়ার পর এভাবে কমপক্ষে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা শুকাতে দিতে হবে। তো আটাটি শুকালে আমরা স্পিকারটি ফিটিং করব। তো বন্ধুরা, এখন স্পিকারটি ফিটিং করব। তো তার আগে দেখাই যে স্পিকারটি ঠিক আছে কিনা। দেখুন, ভিডিওতে আশা করি দেখতে পাচ্ছেন যে স্পিকারটি আওয়াজ করছে। তো স্পিকারটি ফুললি আমরা ফিটিং করব। তো চলুন ফিটিং করি। লাগিয়ে নেব। এই জন্য যে কর্ডটি এখানে আগে যে জায়গায় ছিল, তো এই জায়গায় লাগিয়ে নিচ্ছি আমি। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো সবার আগে স্পিকারের তার দুটো আমি খুলে নিচ্ছি। তো এখন এই স্পিকারটি আমরা এখানে লাগিয়ে দেবো। তো সবার আগে স্পিকারটি বসিয়ে নেবো হবে। তো স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখন স্পিকারের কানেকশনগুলো এখানে আমি সোল্ডার করে দেবো। তো এই স্পিকারটি আমার কাজ শেষ। তো এখন এটা স্ক্রু লাগিয়ে দেবো, ঠিক হবে। নেওয়ার পর আপনাকে সাউন্ড বেস ভিডিও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার কাজটি সম্পূর্ণ হয়েছে। তো এখন আপনাদেরকে সাউন্ড বেস ভিডিও দেখাবো। দেখুন, এখানে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি ফোনের সাথে। তো এখন দেখুন, তো আমি একটু সাউন্ডটি বাড়িয়ে দিচ্ছি ভলিউমটি। তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে কাজটি করলে ওকে হবে। তো স্পিকারটি পুরোপুরি নষ্ট ছিল, তারপর আমি উঠে করেছি। দেখুন, তো বন্ধুরা, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।